আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রায় 1 মাস মতন গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে এবার ফিরে এসেছি আপন নিরে, চির চেনা সেই ছন্দে আর নিজের সংসারে। অনেক আপুরা আমাকে বলেছিলেন আপু তাড়াতাড়ি ঢাকায় গিয়ে ভিডিও শেয়ার করিও, আসলে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আমি এসেছি কয়েকদিন আগে, তো হঠাৎ করে চলে আসা। এর মাঝে সোয়ার বাবা তো একবার গিয়েছিলেন আমাদেরকে আনার জন্য, তো আসলে আরও 1 সপ্তাহ বেশি থাকার জন্য ইচ্ছে ছিল, তখন আসিনি যেহেতু বাচ্চাদের বই দেয়নি। তো হঠাৎ করে সোয়ার স্কুল থেকে মেসেজ যায় যে তাকে বই দেওয়া হবে। তো সেদিনই রাত্রে তাড়াহুড়ো করে চলে আসি, আর সোয়ার বাবা হঠাৎ করে আমাদেরকে আনতে যেতে পারেনি, আমার ভাইকে সাথে নিয়ে চলে এসেছি। আর যেদিন এসেছি সেদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম, যেহেতু সারা রাত বাবুকে কোলে নিয়ে জার্নি করেছি। তো ওভাবে আর কোনো কাজকর্ম করা হয়নি আর ভিডিও করা হয়নি। তো এটা ছিল এর পরের দিন, আর এর পরের দিন থেকে কিন্তু আবার আমরা টানা 3 দিন বিয়েও খেয়েছি প্রতিদিন রাত্রিবেলা। মামাতো দেবরের বিয়ে হয়েছিল, তো সব কিছু মিলে আসলে লম্বা একটা গ্যাপ পড়ে গিয়েছে, তাড়াহুড়ো করে আর ভিডিও শেয়ার করতে পারিনি। যেহেতু টানা দাওয়াত খেয়েছি, তো রান্নাবান্নার ঝামেলাটাও তেমন ছিল না। তো দেখা গিয়েছে সব কাজ সময় নিয়ে করে নিতে পেরেছি। 1 মাস বাসায় ছিলাম না, বুঝতেই পারছেন বাসার অবস্থা কী হাল হয়েছে। তার উপরে আবার বিল্ডিংয়ে রঙের কাজ তো চলছে, তো দুলার উপরে দুলা, মনে হচ্ছে দুলার রাজ্যেই বসবাস করছি। ঠান্ডার জন্য দরজা জানলা তেমন একটা খোলা হচ্ছে না, এরপর দুলাগুলা কোন দিক দিয়ে যেন ঢুকে যায়, তাদের রাস্তা বন্ধ করা যায় না। একদিক দিয়ে মুছে আসি, পিছনে তাকিয়ে দেখি যে আবারও আস্তরণ পড়ে আছে। যাই হোক, এভাবেই চলছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি। যদিও শীতের সকালে সকাল সকাল কাজ শুরু করাটা একটু কঠিন হয়ে যায়, এরপরও দেখবেন সকাল সকাল যদি কাজ শুরু করেন, কাজ করতে করতে একটা সময় আর শীতটা অনুভব হবে না, মনে হচ্ছে যেন অনেক বেশি গরম লাগছে। আমার তো এমন মনে হয়। তো শীত হোক গরম হোক যেই কালই হোক না কেন, খুব ভোরে কিন্তু ঘুম থেকে রুটিন অনুযায়ী ওঠা হয়, যেহেতু বাচ্চা আছে স্কুল আছে, উঠেই যাই। তো সকাল থেকে কাজ শুরু করে দিলে সময় অনেকটা বরকত পায়, না হয় শীতের দিনে তো একেবারেই কাজ শেষ হতে চায় না। আমরা বাড়ি থেকে আসার আগে আগে সোয়ার বাবা সব বাজার মোটামুটি করে রেখেছেন, আমাকে বলছিলেন যে কি কি বাজার লাগবে বলো, আমি একটু একটু করে রাখি। তো কাঁচা বাজারও করে রেখেছেন বেশ অনেকটা, তার সাথে নাস্তার আইটেম, আবার মাছ মাংস সব এনে গাদা গাদা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। এগুলো পরবর্তীতে আমি আবার সেটিং করে রাখতে কিন্তু আরও ডাবল কষ্ট হয়ে গিয়েছে। এদিকে মুরগি ভিজিয়ে দিয়েছি, এখানে লেয়ার মুরগি আর সোনালি মুরগি ছিল। আমি ঢাকা থেকে আসার পরের দিন একজন গেস্ট আসার কথা ছিল, আমার মামাতো ভাই আর কি। তো আমি যেহেতু আসিনি, পরের সপ্তাহে এসেছে আর কি, তো মেহমান আর আসা হয়নি, তো তার জন্য মূলত বাজার সাজা করে রাখা। তো এখানে হচ্ছে মুরগিগুলো সব যেভাবে এনেছে ওভাবে রেখে দিয়েছিল, এগুলো ভিজিয়ে দিয়েছি, এবার কেটে বক্স করে করে রেখে দিব যেভাবে রাখা হয় আর কি। বরাবরের মতো রিকোয়েস্টই করে নিচ্ছি, আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিও আজ নতুন দেখে থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাড়িতে যাওয়ার আগে একবার পুরো বাসাটা ক্লিন করে তারপর গিয়েছিলাম, এরপরও 1 মাস যেহেতু হয়ে গিয়েছে, তো এসে আবার সব কিছু আগের মতন করে নিতে হচ্ছে। কিচেনের ক্লিনিংয়ের কাজগুলো মোটামুটি করে নিয়েছে অফ ক্যামেরায়, দেখা যায় ক্যামেরা অন করে কাজগুলো করতে গেলে সময় একটু বেশিই লাগে। তো ডাইনিং টেবিলটা ধরেছি, আর এখানে যে ট্রান্সপারেন্টটা আছে ওঠার ভিতরে ছোট ছোট দাগ পড়ে যায়, এটা যাদের আছে তারা তো বুঝবেন। তো এগুলো দেখলে না চোখে ভালো লাগে না, ওগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছি। যেসব আপুদের আমার মতো ছোট ছোট বাচ্চা আছে, আবার একা হাতে সব কিছু হ্যান্ডেল করতে হয়, তো তারা বুঝবেন বিষয়টা। সকালে সবাই শীত অনুভব করে লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকলেও আমার মতন যেসব আপুরা আছেন, তো তাদের আসলে সেটা কখনোই সম্ভব হয় না।
ঠিক একই সময়ে এসে সব ঋতুতে ঘুম থেকে উঠে যেতে হয়, উঠে বাচ্চাদের টিফিন রেডি করে তাদের স্কুলে রেডি করে দেওয়া, আবার সবার জন্য নাস্তা রেডি করা। আমাদের বাসায় আবার দেখা যায় বাইরের কেনা নাস্তাটা কেউ পছন্দ করে না, সব সময় বাসায় তৈরি করে থাকি। নাস্তা শেষ করে আরও টুকিটাকি কত কাজ করে নিতে হয়, সেগুলো তো নাম লিস্ট করা যায় না। আবার বাচ্চা ঘুমিয়ে থাকতে থাকতেও কিন্তু মোটামুটি অনেক কাজ সেরে নিতে হয়। দেখা যায় বাবুর পিছনে অনেকটা সময় দিতে হয়। তো আবার শীতের দিনে দিন ছোট, সব কিছু মিলে দৌড়ের উপর সকালবেলা সব কাজ 1 মিনিটও বিরতি না নিয়ে কিন্তু করে নেই। এদিকে সব মুরগি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, বটি দিয়ে কেটেছি। তো এখানে সোনালী মুরগিগুলা 4 পিস করে কেটে নিয়েছি, আর লেয়ার মুরগিগুলা রেগুলার কাট করে নিয়েছি। তো সোনালী মুরগিগুলা এভাবে বক্স করে রেখে দিচ্ছি। দেখা যায় যদি রোস্ট রান্না করি তো সেক্ষেত্রে খুব সহজে রান্না করে ফেলতে পারবো। আবার যদি এমনিতে রান্না করা হয় সেক্ষেত্রে একটু ফিস করে নিতে হবে আর কি। এখানে হার্ট মুরগি বা লেয়ার মুরগি যে যেটাই বলি না কেন একটা ফ্রিজে বক্স করে রেখে দিচ্ছি। তো একবার ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুইনি, যখন রান্না করব তখন আরও একবার ধুয়ে নিতে হবে। তো যেগুলো রান্না করব সেগুলো আলাদা করে নিয়েছি, আজকে লেয়ার মুরগি রান্না করব। ফ্রিজে আরও কিছু বাজার আছে যেগুলো গুছিয়ে রাখা দরকার, আসলে একদিনে সব সম্ভব নয়, একদিনে একটা করে রাখছি। গোটা গরম মশলাটা যেহেতু রান্নাতে ব্যবহার করা হয় না, সোয়ার বাবা পছন্দ করেন না, তো গরম মশলা গুঁড়াটা সব সময় রাখতে হয়। বাড়িতে যাওয়ার সময় যদিও গরম মশলা গুঁড়াটা শেষ হয়ে গিয়েছিল, তো ইচ্ছা করে যায়নি, যেহেতু অনেক দিন বাড়িতে থাকবো। তো ভাবছি গরম মশলার যে একটা সুন্দর সুঘ্রাণ থাকে সেটা অতদিনে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের গোটা গরম মশলা নিয়ে হালকা একটু টেলে নিয়েছি, নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এদিকে হচ্ছে লেয়ার মুরগিটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাতে সরিষার তেল অল্প হলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগির কালারটা অনেক সুন্দর আসে। তো গরম করে আগে থেকে ডিপ ফ্রিজে পেঁয়াজ কুচি করা ছিল, ওখান থেকে দিয়ে দিচ্ছি। আসলে কাজের সহজতার জন্য ছোট বাচ্চা নিয়ে কিছু কাজ এভাবে আগে থেকে গুছিয়ে রাখা হয়। তো পেঁয়াজ দিয়ে সাথে আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। জিরা বাটাটা বাড়িতে যাওয়ার আগে বেটে ফ্রোজেন করে রেখে গিয়েছিলাম, যেন এসে আর প্যারা না লাগে কাজ করতে, বাড়তি কাজগুলো করে নিতে পারি। হার্ট মুরগি রান্নাটা একটু সময় নিয়ে করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তো এখানে বাটা মশলাগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে 1/2 চা চামচ যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে দিয়ে দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া দিয়েছি, সাথে লবণ স্বাদ মতন, আর মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি যেন একটু ঝাল হয়, আর এই মুরগিটা একটু ঝাল হলেই বেশি ভালো লাগে। সাথে হলুদের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এরপর মুরগিগুলা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে তারপর কষিয়ে নিব। অনেক সময় দেখবেন লেয়ার মুরগি সিদ্ধ হতে চায় না, পরবর্তীতে যতই পানি দেন, যতই টাইম নিয়ে রান্না করুন, এর কারণ হচ্ছে মাংসটা যখন আপনি এভাবে কষাতে যাবেন তখন অল্প একটু যদি পানি দিয়ে কষাতে থাকেন তখন খুব সুন্দর সফট হয়ে যাবে মুরগিগুলা, আর তাড়াতাড়ি রান্নাটাও শেষ হবে। অন্যান্য মুরগিগুলা রান্নার সময় দেখা যায় পানি না দিলেও চলে, মুরগি থেকে এমনি পানি বের হলে সেগুলো দিয়ে সুন্দর মতন কষিয়ে নেওয়া যায়। তবে এই মুরগিটা একটু ভিন্ন, এটা রান্নার ক্ষেত্রে একটু সতর্ক না থাকলে পরবর্তীতে আর এটা সিদ্ধ করতে পারবেন না। একদিকে মাংসটা কষাতে দিয়ে অপর দিকে হচ্ছে ফুলকপি ভাজি করে নিয়েছি। এখানে ফুলকপি, আলু, একটু বেশি করে টমেটো আর একটু কালারফুল হওয়ার জন্য একটা গাজরই দিয়েছি, দিয়ে এখানে ডিম দিয়ে ভাজি করব, ফুলকপি ভাজি। চাইলে এখানে চিংড়ি মাছ দিয়ে ওই ভাজিটা করা যায়, এই ভাজিটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ভেজে ফুলকপি দিয়ে হলুদ আর লবণ দিয়েছি শুধুমাত্র। এবার সিদ্ধ হয়ে গেলে তারপর একটা ডিম ভাজি করে জুড়ি করে তারপর একটু মিশিয়ে নিলে হয়ে যাবে। মাংসটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবং পানি যেটা দিয়েছিলাম ওটাও শুকিয়ে যাওয়ার পর এবার আলুগুলো অ্যাড করে দিয়েছি। আলুগুলো একটু বড় করে দিয়েছি যেহেতু হাট মুরগি না হয় গলে যাবে, আর সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর গরম পানি করে দিব ঝোলের জন্য।
আপনারা অনেকে এখনো আমাকে জিজ্ঞেস করেন যে আমার বাড়ি সিলেট কিনা, যদিও এই প্রশ্নের উত্তর আমি অনেক ভিডিওতেই দিয়েছি। তো আমার গত ভিডিওতে এমন একজন আপু জিজ্ঞেস করেছেন যে আপু আপনি কি সিলেটের? তো আপুর উদ্দেশ্যেই বলছি, যদি আপু আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, আমার বাড়ি সিলেট না, আমি হচ্ছে চট্টগ্রামের মেয়ে, আবার সেই সাথে চট্টগ্রামের বউ। তো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুইটা একই জায়গায়। আমরা গৃহিণীরা দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত টানা সংসারের কাজগুলো করতে করতে নিজের প্রতি যে একটা খেয়াল রাখতে হয় সেটাও ভুলে যায়। সকালবেলা যদিও নাস্তা করা হয়, দেখা যায় সকাল এবং দুপুরের মাঝামাঝি হালকা পাতলা কিছু খেয়ে নিতে হয়, অনেকটা খিদে লেগে যায়, যেটাকে আমরা একদমই পাত্তা দিই না। আসলে এটা একদমই ঠিক না, অন্তত পক্ষে এক গ্লাস পানি হলেও খেয়ে নেওয়া উচিত। এই ভুলটা যে আমার হয় না তা কিন্তু নয়, আমারও হয়ে থাকে। অনেক সময় দেখা যায় কাজ করতে করতে যে কখন খিদে লেগে যায় সেটা ভুলে যায়। আবার যখন শাওয়ারে যাই ঠিক সেই মুহূর্তে মনে পড়ে যে আমার তো অনেক খিদা লেগেছে, মাথা ঘুরাতে থাকে, তখন আর গোসল শেষ করে বের হতে পারি না। যাই হোক, হালকা পাতলা ফল কেটে নিয়েছি, তো আমার বাইকেও দিয়েছি, সাথে আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে মাংস রান্নাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ, গরম মশলা গুঁড়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে নিয়েছি। শীতের দিনে মুরগির মাংস রান্নাতে ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, আর মাংস রান্নার টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এর মাঝে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন সেই কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।